ষাটোর্ধ্ব প্রান্তিক কৃষক স্বপন মিয়া গণেশের হাওরে তুলছেন বীজতলা। 50 কাঠা জমিতে চাষাবাদের আশা তার। একই হাওরে আরেক কৃষক বাবুল মিয়া 25 কাঠা জমিতে এবার চারা রোপণ করেছেন। এমনি করে হাজারো প্রান্তিক কৃষক তাদের স্বপ্ন বুনে যাচ্ছেন। হাওর অধ্যুষিত জনপদ নেত্রকোনায় গেল রোপা আমন মৌসুমে দফায় দফায় বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসলহানি হয়েছে অনেকের, যে কারণে আবারও ক্ষতির শঙ্কা থাকলেও একমাত্র পেশা কৃষি হওয়ায় দিনরাত এক করে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে সারের দাম বেশি হওয়ায় লাভবান হওয়া নিয়ে শঙ্কা থাকলেও বৈশাখ মাসে ধানের দর ভালো হলে ক্ষতি কাটিয়ে ওঠার আশা তাদের। দামটা যদি একটু কমায় সময় দেয় তাহলে তো আমরা একটু পয়সাটা মোরা দেবো আর নাহলে তো আমরা সুস্থই না। সবকিছুর দাম বেশি, লাস্টে ফসল করে দেখা যাইতেছে হ্যাঁ আমাদের খরচ করে আমাদের লাস্টে কিছু থাকে না। বন্যার বয়ে তো আর জমি এই না রোয়া দিয়ে হাতাম না, রোন লাগবই। এই বছরও এই রুইতাছি, আল্লাহ দিয়ে বাকিটা আল্লাহর ইচ্ছা। ফসল তো একটা, ওইটা গেলে তো আমরা হতের ফকির হয়ে যাবো। কৃষি বিভাগ বলছে হাওর অঞ্চলে আগাম বন্যার আশঙ্কা থাকায় সেখানে স্বল্প জীবনকালীন ধানের বীজ লাগাতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। আমরা আশা করি যে বড় ধরনের কোনো বিপর্যয় যদি না আসে তাহলে আমাদের হাওরের ফসলগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। মাঠ পর্যায়ে যাতে রোগ এবং পোকার আক্রমণে ফসলের ক্ষতি না হয় এই জন্য আমাদের মাঠ পর্যায়ে যারা মনিটরিং করেন তাদেরকে মেসেজ দেওয়া আছে, এই ব্যাপারে আমরা অ্যালার্ট আছি। কৃষি বিভাগের তথ্য বলছে এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,85,480 হেক্টর। তার মধ্যে বন্যায় ক্ষতি হয়েছে 21,627 হেক্টর। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।